শুভ দুপুর বন্ধুরা, সকলে কেমন আছেন? আপনাদের সামনে আবার আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। দেখুন, এটাকে পেঁয়াজ কাটলাম, এখন কাটলাম আমি গাজর, এগুলা সব তেলে ভাজবো। পরে আমি কাটলাম আলু, এই যে মটন দুটো দেখছেন, এটা থেকে আস্ত পাকাবো। এখন আমি ক্লিন করছি, ক্লিন হয়ে গেছে। আমি এখন যে ডেকচিতে পাকাবো সেখানে রশি বেঁধে আমি ছেড়ে দিলাম। রশি বাঁধার কারণ হচ্ছে এটা আলাদা হয়ে যাবে না পাগুলা। এখন আমি সামনে রশি বেঁধে জলে ঢেলে দিলাম, এটাকে নোংরা বাই করব। নোংরা বাই করা হয়ে গেলে সামনে আমি আপনাদের দেখাচ্ছি কি কি প্রসেস আছে। এটাকে এখন আমি ঢালবো গরম মশলা, বিভিন্ন ধরনের গরম মশলা ঢালা হয়ে গেল। এখন আমি অ্যাড করছি জিঞ্জার গার্লিক পেস্ট। এর ভেতরে আর কোনো আদার্স মশলা ব্যবহার করা হবে না। এখন ঢালছি কারি পাতা, গার্লিক, অনিয়ন কোচানো। এই হচ্ছে এর ম্যাটেরিয়াল। এটাকে ঢেলে আমি এখন 3 ঘন্টার জন্যে বন্ধ করে দেবো। মাঝে মধ্যে চেক করব, গার্লিক পেস্ট একটু কম হয়ে গেছিলো, মোর আবার 1 জগ ঢালা হলো। 27 কেজি মাংস টোটাল। এই যেগুলো আমি এখন ফ্রাই করব চাউলের উপরে ঢালার জন্যে। আপনাদের সামনে বলেছিলাম যে এগুলা সব কেটে রেখেছি, ফ্রাই করব। দুপুরে একটা খাবার ছিল, সেটা আমি পিক আপ করে দিলাম এইভাবে গার্নিশ করে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে এমানের মেহেন্দি রাইস আরবি স্টাইল। এই খাবারটা অনেক দূরে নিয়ে চলে যাবে, বাড়িতে পার্টি আছে, সেই জন্যে হান্ডি শুদ্ধই আমি প্যাকিং করে দেবো। বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে আমি সব বিরিয়ানি বানিয়ে ফেললাম, কিন্তু চাউলটা ঢালা এটা দেখাতে পারলাম না। দেখুন, গোটা ছাগলটাকে ওভেনে আমি কালারিং করে পাকিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে। এটাকেও পার্সাল করে দেবো। অনেক সুন্দর ভিডিওটা আমি সেট করেছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওভেন থেকে এখন আমি ছাগলটাকে বাই করে নেব। অল ডন প্যাক করে দিয়েছি। এটাকে এখন আমি বাই করব, এটাকেও প্যাক করে দেব। যদি আপনাদের লাইক মনে হয় তাহলে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে আবার আসবো অন্য আরেকটা ভিডিও নিয়ে। আপনারা ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ জানিয়ে বিদায় নিলাম।